দর্শক, আপনারা দেখছেন পাবলিক বাংলার। এই মুহূর্তে রয়েছি ঠিক ভাঙড় বিধানসভা পদ্মপুকুর এলাকা। হ্যাঁ, আপনারা জানেন রাজ্যে একের পর এক গণধর্ষণ হচ্ছে। আরজিকর কাণ্ডে যে অভয়া হত্যা হয়েছিল তার আন্দোলন চলছে লাগাতার এবং গোটা দেশ জুড়ে, কিন্তু এখনও বিচার পাচ্ছে না সেই অভয়ার পরিবার। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় এদিকে প্রকাশ্য বলছে যিনি মারা গিয়েছেন আমি তাকে তো 10 লক্ষ টাকা দিতেই পারি, আবার তারপরে সেই মমতা বন্দ্যোপাধ্যায় বলছে আমাকে নিয়ে মিথ্যা সম্প্রচার ছড়ানো হচ্ছে। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কি মিথ্যা বলছে নাকি বাংলার সাধারণ মানুষেরা মিথ্যা কথা বলছে? শুধু আরজিকর কাণ্ডে নয়, এদিকে হরিয়ানাতে এক যুবককে গোমাংস খাবার অপরাধে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। তার পাশাপাশি যেভাবে আন্দোলন চলছে বা তার পাশাপাশি কেন্দ্রীয় সরকার একটা মুসলিম বিরোধী বিল পাস করেছে। বিলের বিরোধিতা করছে আজ গোটা বাংলার মানুষ, ইতিমধ্যেই গর্জে উঠেছে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ। তাহলে আমাদের রাজ্য কি হিন্দু রাষ্ট্র বানাতে চায়? আমাদের রাষ্ট্র কি এবারে মুসলিম ধ্বংস করতে চায় কেন্দ্রীয় সরকার? আর ইতিমধ্যে রয়েছেন সেই পদ্মপুকুরের আইএসএফের বিশিষ্ট নেতা আব্দুল মালেক মোল্লা মহাশয়। এই ঘটনার শুনবো বিস্তারিত। কি বলবেন দাদা, দেশ জুড়ে লাগাতার আন্দোলন চলছে, অভয়ার পরিবারের বিচার এখনো পাচ্ছেন, তাহলে আর কতদিন চলবে আন্দোলন? পশ্চিমবঙ্গ কেন গোটা ভারতবর্ষে বর্তমানে আইনের শাসন বলতে কিছু নেই। সব কিছু রাজনৈতিক স্বার্থে, ব্যক্তিগত স্বার্থে দেশ পরিচালনা বা রাজ্য পরিচালনার ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে। আইনের শাসন না থাকার কারণে একটা হত্যা, একটা মার্ডার, পরের হত্যা, পরের মার্ডার হয়ে যাচ্ছে একের পর এক। এবং হত্যাকারী যারা এই নারকীয় হত্যালীলা চালাচ্ছে, তারা যেটা বুঝছে যে আমি অন্যায় করছি, মারাত্মক অন্যায়, কিন্তু তার সাজা তো আমার হচ্ছে না, আমার বিচারও হচ্ছে না। সুতরাং অন্য যারা অন্যায়কারী তাদেরও উৎসাহ বাড়ছে বা তারাও এটা নিয়ে চিন্তিত নয় যে মার্ডার করলে বা অন্যায় করলে বা খুন করলে বা ধর্ষণ করলে তার সাজা হতে পারে মারাত্মক, এই রকম কিছু নজির দেখা যাচ্ছে না। অর্থাৎ অন্যায় করলে সাজা হবে, সেটা যদি হয় তাহলে অন্যায়কারীরা কিন্তু অটোমেটিক্যালি ভয় পাবে বা আতঙ্কিত হবে এবং অন্যায় থেকে বিরত থাকবে। সেই পরিবেশটার সরকার তৈরি করতে পারছে না। অর্থাৎ রাজ্য বলেন কেন্দ্র বলেন উভয় একই নিয়মে চলছে, যার কারণে পরিযায়ী শ্রমিকরা আজকে ধর্মের নামে তাদেরকে গোমাংস খাওয়ার নামে মার্ডার করা হচ্ছে, সেখানে যেমন বিচার পাচ্ছে না, একইভাবে আমাদের রাজ্যের ক্ষেত্রে আমরা আরজিকরের ঘটনা দেখছি, তারপরে আরও অন্য অন্য ঘটনা যেমন আবু সিদ্দিকের ঘটনা দেখছি। এইরকম ঘটনা যে ঘটে যাচ্ছে, এটার একটাই মাত্র কারণ আইনের শাসন সঠিকভাবে কার্যকারী না করার কারণ। আর মুখ্যমন্ত্রীর কথা, যেটা মুখ্যমন্ত্রী আগে যেটা বলেছেন, সেটা বলে যখন দেখতে পাচ্ছে যেটা জনমানবে একটা বাজের প্রতিক্রিয়া তৈরি হচ্ছে, অর্থাৎ ধর্ষণ করে মার্ডার করলে তার মূল্য নির্ধারণ হয়ে যাচ্ছে, এরকম একটা মানে কী বলো ভার্সান চলে আসছে, তখন উনি ওটাকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে। অর্থাৎ আগে যেটা বলেছেন সেটা ভুল হয়ে গেছে, সেটা না বলে উনি সেটাকে বলতে চাইছেন আমি বলিনি, আমার মুখে বসানোর চেষ্টা করেছেন। কিন্তু ওনার এটা মুখ্যমন্ত্রী, ওনার বিবেচনা করে কথা বলা উচিত। এমন কথা না বলুক সাধারণ জনমানবের মানে তার বিরূপ প্রতিক্রিয়া হয়, ওনার প্রতি খারাপ ধারণা হয়ে যায়, সেটা ওনার ভেবেচিন্তে বলা উচিত। কিন্তু এই কথাটা অবশ্যই উনি বলেছেন, না বললে সোশ্যাল মিডিয়ায় আসবে কিভাবে? সুতরাং ভেবেচিন্তে বলা উচিত, বলে তারপরে উদ্যোগ করতে গেলে সেটা আর সেই পরিবেশ থাকে না। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় আর একটা ভিডিও ভাইরাল হচ্ছে, যারা আরজিকর কাণ্ডে রাস্তায় নেমে বলছেন জাস্টিস ফর আরজিকর এবং অভয়ার হত্যার বিচার চাইছেন, তানারা এখন ধর্ষিতর সঙ্গে জড়িত। রীতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে, কী বলবেন? হ্যাঁ, অনেক সময় দেখা যায় কি, চোর ভিড়ের মধ্যে চুরি করলে আবার যখন চোরের বিরুদ্ধে বিচারের মানে রাস্তায় মানুষ নামছে, চোর সেই বিচারের মধ্যে মানে সেই ভিড়ের মধ্যে ঢুকে গিয়ে স্লোগান দেয়। আমরা পূর্বে আমাদের একটা অভিজ্ঞতা আছে, আমাদের শোনা কথা, একজন মার্ডারার অর্থাৎ মার্ডার করেছে, কেউ জানে না, কিন্তু তারপরে এই মার্ডারারকে ধরার জন্য রাস্তায় যখন মানুষ ভিড় জমিয়েছে, সেই ভিড়ের মধ্যে সেও ঢুকে গেছে, ঢুকে গিয়ে সেও চিল্লাচ্ছে, স্লোগান দিচ্ছে। কিন্তু এই সরকারি দপ্তরের যে থাকে মানে স্যাম্পেল টেস্ট করে, অর্থাৎ
শুকে যে কুকুরগুলো আছে শুকে আপনার ধরতে পারে, সেই কুকুর সঙ্গে ছিল, তারা সেই মার্ডারারকে ধরে ফেলে। সুতরাং এরকম ঘটনা যারা এই নেক্সাসের সঙ্গে টোটালি জড়িত, অর্থাৎ স্বাস্থ্য কেলেঙ্কারি আপনি বলতে পারেন, স্বাস্থ্য দপ্তরের যে ধরনের দুর্নীতি হয়েছে সেই দুর্নীতির একেবারে শিখরে বসে আছে কিন্তু আর.জি. করের যে সন্দীপ বাবু, উনি ওখানকার ছিলেন, সুপার ছিলেন। তো তার যে কুকর্ম টোটালটাই ওই যে আমাদের বোনটা যে ওখানকার ইন্টার্ন, অর্থাৎ যে ডাক্তারি পড়াশুনো করছিলেন, তিনি এই ঘটনাটা সম্পূর্ণ জেনে ফেলে। এই জেনে ফেলার কারণে তাকে যে কোনোভাবে এটা বাইরে ফ্ল্যাশ না করতে পারে তাকে বিভিন্নভাবে থ্রেট করা হয়েছিল এবং তাকে পূর্ব পরিকল্পিতভাবে একের পর এক মানে ডিউটি ডবল দেওয়া হচ্ছিল এবং 8 ঘন্টা 16 ঘন্টা ডিউটি করে 36 ঘন্টা ডিউটি দেওয়া হচ্ছিল, যাতে অত্যাচারিত হয়ে যাতে মানসিক প্রেশার এসে ওখান থেকে হয় সরে যায়, নাহলে তাদের কাছে আত্মসমর্পণ করে। কিন্তু তার মেরুদণ্ড সোজা ছিল, যার কারণে তারকে দমাতে পারেনি। শেষবেশ দেখলো যে কোনো দমানো যাবে না, যার কারণে তাকে পরিকল্পিতভাবে মার্ডার করা হলো। সেইটাকে ধামাচাপা দেওয়ার জন্য এরা এরকম একটা সাজিয়েছে এবং এই টোটাল ঘটনার সঙ্গে যারা যুক্ত তারা অনেকেই জাস্টিস চাইছিল। তারা এখন ধাপে ধাপে সিবিআইয়ের ইনকোয়ারির মাধ্যমে একের পর এক ধরা পড়ছে। আগামী দিনে যদি সঠিক পথে তদন্ত চলে, যেভাবে তদন্ত ধরা পড়ছে এক এক করে, যদি সঠিক পথে চলে তাহলে নিশ্চয়ই যারা আসামি, যারা এই টোটাল চক্রান্তের সঙ্গে যুক্ত, অন্যায়ের সঙ্গে যুক্ত, এই মার্ডারের সঙ্গে যুক্ত এবং স্বাস্থ্য দুর্নীতির সঙ্গে যুক্ত, সবাই কিন্তু একে একে ধরা পড়বে।